নৈসর্গিক দৃশ্য বলতে যেটা বোঝায় এটা কিন্তু সেটা। নদীর আওয়াজ এতটাই যে রীতিমতো আমাকে চেঁচাতে হচ্ছে। এইখান থেকে বয়ে আসছে নদীটা, স্রোতটা দেখো শুধু। এইখান থেকে বয়ে এসে এইদিকে চলে যাচ্ছে, এদিক দিয়ে সোজা ওপাশে। একদম হাই স্পিডে চলে এসেছি, মানে এই নদীর সবচেয়ে বড় পাথর যেটা, সেটার উপর দাঁড়িয়ে আছি এখন। এই পাথরটা হচ্ছে সবচেয়ে বড় পাথর। অসাধারণ জায়গা, দারুণ সুন্দর জায়গা, চারিদিকে পুরো সাদা। তো এটাই হচ্ছে আমাদের কালা পাথর। গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি বিশ্বদীপ, আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ দিকে। আর একটা নতুন সকাল, আর নর্থ সিকিমের আর একটা নতুন দিন শুরু হচ্ছে। তো আজ আমরা কোথায় কোথায় যাব, কি কি জায়গায় ঘুরবো, কি কি এক্সপিরিয়েন্স করবো, কেমন কেমন এনজয় করব, আমরা তো এনজয় করবোই, আর আমার সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তোমরাও এনজয় করবে। সুতরাং দেখতে থাকো কোথায় কোথায় যাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার কারণ হচ্ছে তোমরা যত সাবস্ক্রাইব করবে তত কিন্তু আমি বেশি করে নেক্সট ভিডিওগুলো বানানোর মধ্যে দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে আমরা যে হোমস্টেটাতে ছিলাম, সেই হোমস্টেটার ব্যালকনিতে। তো তোমরা দেখো, একটু দেখতেই পাচ্ছ পিছনটা, পুরো অসাধারণ জায়গা। জাস্ট পাহাড়গুলো দেখো দূরে, ওই পাহাড়টা তোমরা দেখলে বুঝতে পারবে একদম কিন্তু বরফে ঢেকে গেছে। জাস্ট দেখো। আমরা নামলাম এখানে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করবো। আর কালা পাথর আর গুরুদংমার যেতে গেলে উপরে তো পুরো বরফ থাকে, সুতরাং নর্মাল জুতোতে হয় না, এখান থেকে জুতো ভাড়া নিতে হয়। যারা ট্রেকিং শ্যু বা বরফের মানে ওয়াটারপ্রুফ শ্যু যারা পরে আসবে তাদের জন্য ঠিক আছে, বাট যাদের ওয়াটারপ্রুফ শ্যু থাকবে না তাদের হাইনেক জেনারেলি নিতে হয়। তো এখান থেকে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, কালা পাথর ক্যাফে, এইখানেই আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেড জ্যাম খেলাম, ম্যাগি আছে, চা আছে, তোমরা যেটা খুশি নিতে পারো। তো আমাদের প্যাকেজের মধ্যে ব্রেড জ্যামটা ছিল, তো আমরা ব্রেড জ্যামটা নিলাম, আর চা নিলাম, যেটার পয়সা আলাদা দিতে হলো। এখন টেম্পারেচার এখানে হচ্ছে -2। রোদ উঠেছে বুঝতেই পারছো, রোদ উঠলেও কিন্তু টেম্পারেচার এখানে অনেকটাই কম। সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন এখানে টেম্পারেচার প্রায় -4-এর কাছাকাছি ছিল। তো দেখুন যেহেতু রোদটা বেরিয়েছে যার জন্য টেম্পারেচারটা একটু বাড়ছে, তো যার জন্য এখন -2-এর কাছাকাছি টেম্পারেচার, সেটাই দেখাচ্ছে। তো আমরা জুতো এখান থেকে নিয়ে নিলাম, এবার আস্তে আস্তে উঠবো উপরের দিকে, কালা পাথরের দিকে যাবো আস্তে আস্তে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কালা পাথর। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। লাগছে, আমারও লাগছে। অসাধারণ জায়গা, দারুণ সুন্দর জায়গা, চারিদিকে পুরো সাদা। তো এটাই হচ্ছে আমাদের কালা পাথর, কেউ কেউ বলছে কালা পাহাড়। চারিদিকে জাস্ট দেখো। এখন 9:10 বাজে, 9:15 বাজে। জাস্ট দেখো চারিদিকে পুরো ধুধু সাদা বরফ, অসাধারণ জায়গা, দারুণ সুন্দর। পিছনে যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়টা সকালবেলা ওটাতেও বরফ ছিল, আস্তে আস্তে এগুলো গলে যাচ্ছে। অসাধারণ, মানে দারুণ। নৈসর্গিক দৃশ্য বলতে যেটা বুঝি এটাই সেটা। অসাধারণ, মানে সার্থক। জীবনে দেখা সেরা দৃশ্যগুলোর মধ্যে এটা অন্যতম। নর্থ সিকিমের কালা পাথর, তোমরা সকলে এসো। আর তার থেকেও বড় কথা, তোমরা যারা ব্লগটা দেখছো, ভিডিওটা দেখছো, তোমরা জানাও তোমাদের কেমন লাগছে। আমি তো প্রচুর পরিমাণে এক্সাইটেড। দেখতে থাকো শেষ পর্যন্ত, আরও অনেক ভালো ভালো জায়গা আসছে। গুরুদংমার লেক, পিছনে দেখতে পাচ্ছ, এই লেকটা পুরোটা গুরুদংমার লেক।
এটা এখানকার খুব পবিত্র স্থল মানা হয়। এখানকার লোকাল যত লোক আছে তারা সবাই কিন্তু এই লেকের জলেই খাওয়া দাওয়া থেকে রান্না করা থেকে শুরু করে সব কিছু করে। আর এই লেকের জলে কিন্তু আউটসাইডার যারা আছে তাদেরকে কিন্তু হাত দিতে দেওয়া হয় না। তার কারণ হচ্ছে এর একটা হিস্ট্রি আছেন। এখানকার একজন যে লামা, দলাই লামা, উনি কিন্তু এখানে পুরো জমে বরফ হয়ে গেছিলো এই লেকটা পুরো। উনি এই লেকের জলে হাত দেওয়ার পর লেকের পার্টিকুলার সেই জায়গাটুকু কিন্তু জল হয়ে যায়। আর সেই জলটা এখানে যতই ঠান্ডা পড়ুক না কেন, এই জলটা কিন্তু কখনো জমে বরফ হয় না। তোমরা দূরে দেখতেই পাচ্ছ, এই যে জলগুলো দেখতে পাচ্ছ, আর দূরে ওই জায়গাটা দেখাচ্ছে কালো কালো, ওগুলো কিন্তু জল, ওইটা কিন্তু কখনো জমে না। সুতরাং এই ছিল গুরুদংমার লেক। এখানে 10 থেকে 15 মিনিটের বেশি দাঁড়ানো যায় না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে অক্সিজেনের কম আর ব্রিদিং প্রবলেম হচ্ছে খুব। তো আমরা 10 থেকে 15 মিনিটের বেশি দাঁড়াবো না। এখন টেম্পারেচার -1 আছে, এখানে -1 দেখাচ্ছে, বাট আমার মনে হয় এর থেকে আরও বেশি, এর থেকে আরও কম। অসাধারণ ভিউ, দারুণ ভিউ। পিছনে পাহাড়গুলো দেখো, পুরো জমে কিন্তু বরফ হয়ে রয়েছে। সাধারণ চেষ্টা করছি ব্লগের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে তোমাদের যতটা সম্ভব দেখানো যায়। আমরা তো প্রচুর পরিমাণ এনজয় করছি, তোমরাও এনজয় করো। সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, দেখো। লেখা আছে দেখতে পাচ্ছ, এটা একটা পবিত্র স্থল। সামনে একটা মনেস্ট্রি আছে দূরে দেখতে পাচ্ছ, ওই মনেস্ট্রির কাছেই যাচ্ছি। মনেস্ট্রিটাও তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, দম নিতে খুব কষ্ট হচ্ছে, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, দেখো সাধারণ, দেখো সাধারণ জায়গা। দেখতে পাচ্ছ পুরো বোর্ডটা রয়েছে এখানে। এখানে এগুলো হয়তো সম্ভবত ওদের কিছু কালচারাল কিছু ব্যাপার, রিলিজিয়াস কোনো ব্যাপার। দেখতে পাচ্ছ পুরো পতাকাগুলোর উপর কিন্তু বরফ জমে আছে, এতটাই ঠান্ডা। বুদ্ধিস্ট ফ্ল্যাগ উড়ছে। এই ছিল আমাদের গুরুদংমার লেক পরিক্রমা। এইটা হচ্ছে মনেস্ট্রিটা। মনেস্ট্রিটা যেহেতু বন্ধ আছে, সুতরাং এটাদের ঢোকা যাবে না। টেম্পারেচার এখন অনেকটাই কম, ব্রিদিং প্রবলেম প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো যাদের একটু ব্রিদিং প্রবলেম, স্পেশালি যারা স্মোক করো, তারা কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো। গ্যাংটক থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। তোমরা যখন গ্যাংটক থেকে উপরের দিকে উঠবে, লাচুং, লাচেন, ওখানেও সম্ভবত অক্সিজেন সিলিন্ডার পাওয়া যেতে পারে। যে কোনো মেডিকেল শপে কিন্তু অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, তোমরা ওটা নিয়ে এসো। সম্ভবত 800 টাকা এরকম কিছু দাম হবে, অবশ্যই ওটা ক্যারি করো। তার কারণ হচ্ছে সেফটির জন্য ওটা অবশ্যই দরকার। আশেপাশে কিন্তু মেডিকেল ক্যাম্প নেই, যদি খুব এমার্জেন্সি হয় তাহলে কিন্তু একটা পাশে মিলিটারি ক্যাম্প আছে। তো মিলিটারি হেলথ ক্যাম্পে কিন্তু তোমাদের গিয়ে ওখানে কিন্তু তোমাদের শুশ্রূষা, সেবা শুশ্রূষা হতে পারে। আর যেটা এখানে আসার পর আমি স্পেশালি ফিল করছি, এক্সাইটমেন্টটা মনে রাখো, বাইরে দেখাতে যেও না। তার কারণ হচ্ছে এক্সাইটমেন্টটা তুমি যত দেখাবে তোমার হার্টবিট তত বাড়বে, হার্টবিট যত বাড়বে তত কিন্তু ব্রিদিং প্রবলেম হবে। সুতরাং এই যে আমি কথা বলছি, প্রচণ্ড পরিমাণে কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারছো। সুতরাং এক্সাইটমেন্টটা মনে রাখো, শরীরে ভাষায় প্রকাশ করো না, বাইরে গিয়ে প্রকাশ করো। আর তোমরা যারা বাড়িতে বসে এই ব্লগটা দেখছো, তারা তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হচ্ছই। এক্সাইটমেন্ট তোমরা বাড়ি বসে দেখাও, আর কমেন্ট করে জানাও অবশ্যই যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। এত কষ্ট করে আসা নিজের খুশির জন্য, আর তার থেকেও বড় কথা তোমাদের দেখাতে পাচ্ছি
তোমাদের এই জিনিসটা শেয়ার করতে পারছি, এটাও কিন্তু আমার সত্যি খুব ভালো লাগছে। তো চলো পরবর্তী লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে লাচুং রিভার, মানে লাচুং নদী, আর এটার লোকাল নাম হচ্ছে চুংচা। অ্যাকচুয়ালি সকালে আজকে ইয়ামথাং ভ্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওখানে মানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়ে রাস্তা ব্লক হয়ে গেছে, তো ইয়ামথাং ভ্যালি অবধি যাওয়া যাচ্ছে না, যার জন্য আমরা ঠিক করলাম প্ল্যানটা চেঞ্জ করে যে কাছেই এই নদীটা রয়েছে লাচুং নদী, তো সেখানে আমরা চলে এলাম। নামছি ধীরে ধীরে, পুরো পাথরে ভর্তি রাস্তা, এখানে সেরকম কোনো রাস্তা নেই আলাদা করে, এরকম পাথরের মধ্যে দিয়ে আলাদা আলাদা করে যেতে হচ্ছে। দেখো রাস্তাগুলো দারুণ, আর আওয়াজটা এতটাই নদীর যে আমাকে রীতিমতো জোরে কথা বলতে হচ্ছে। এত জোরে কথা যদি নর্মাল জায়গায় বলি, রাস্তায় লোক রীতিমতো তাকাবে। একদম হাই স্পিডে চলে এসেছি, মানে এই নদীর সবচেয়ে বড় পাথর যেটা, সেটার উপর দাঁড়িয়ে আছি এখন। এই পাথরটা হচ্ছে সবচেয়ে বড় পাথর, তো এটার উপরে দাঁড়িয়ে আছি। এটার ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে চারিপাশের দৃশ্যটা। এই হচ্ছে লাচুং নদী, এটার লোকাল নাম হচ্ছে, স্থানীয় ভাষায় এটাকে বলা হয় চুংচা। আর চা শব্দের অর্থ হচ্ছে নদী, চুং নদী সেই অর্থে লা চুং রিভার আমরা বলি, বাট এখানে লোকালে এরা বলে চুংচা, অর্থাৎ চুং নদী। স্রোতটা দেখো নদীর, এখান থেকে বেরোচ্ছে নদীটা, প্রচণ্ড স্রোত। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানটা স্রোত নেই, তাতেই দেখো ঢেউটা তোমরা দেখলে বুঝতে পারবে, প্রচণ্ড পরিমাণ, প্রচণ্ড। মানে এখানে যদি কেউ এক্স্যাক্টলি এই জায়গাটা যদি কেউ পড়ে, তাকে মানে দাঁড়ানোর আর কোনো অপশান নেই। এইখান থেকে বয়ে আসছে নদীটা, স্রোতটা দেখো শুধু, এইখান থেকে বয়ে এসে এই দিকে চলে যাচ্ছে, এদিক দিয়ে সোজা ওপাশে, মানে পুরো খাড়াই নদী, প্রচণ্ড স্রোত। আর এই জায়গাটা দেখো, একটা ঝর্ণা নামছে উপর থেকে, এই ঝর্ণাটা নেমে এসে কিন্তু এইখান থেকে এসে এই যে জায়গাটা দেখছো জলটা বেরোচ্ছে, এই জায়গাটা থেকে, এইখান থেকে জলটা এসে এই নদীটায় মিলছে। দারুণ দৃশ্য, দারুণ। যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, ওই নাম্বারে কল করে তোমরা বুক করতে পারো তোমাদের নর্থ সিকিম ট্যুর। আশা করি আমি যেরকম এনজয় করলাম, আশা করি তোমরাও ঠিক ততটাই এনজয় করবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।